হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখাবো, আর এটা খেতে ভীষণ মজার। আমি আজ ট্র্যাডিশনাল ওয়েতে এই রান্নাটা করে দেখাবো। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মজার মজার রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে এখানে আমি নিয়েছি কচু শাক। কচু শাক থেকে আমি প্রথমে আঁশ ছাড়িয়ে এভাবে টুকরা করে নিয়েছি, তারপর ধুয়ে কচু শাক থেকে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ইলিশ মাছের একটি মাথা। ইলিশ মাছের মাথা আমি এভাবে মাঝখান থেকে টুকরা করে নিয়েছি। এখন এই মাথার সাথে নিচ্ছি সামান্য লবণ ও সামান্য হলুদের গুঁড়া। এখন লবণ ও হলুদ দিয়ে মাছের মাথা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে নিচ্ছি কচু শাকগুলো, সেই সাথে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর নিচ্ছি 1 কাপ পানি। এখন আমি ঢেকে কচু শাক সিদ্ধ করে নেব। এ পর্যায়ে কচুর শাক অনেকগুলো দেখা যাচ্ছে, সিদ্ধ হলে কচু শাক কমে যাবে। এখন কচু শাক সিদ্ধ হয়ে গেছে, চুলা থেকে এখন নামিয়ে নেব। এখন কচু শাকগুলোকে আমি একটি স্ট্রেইনারে ঢেলে পানিটা ছেঁকে নিয়েছি। এখানে একটি প্যানে নিচ্ছি 1/4 কাপ তেল। আপনারা এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারবেন। এখন তেলটা ভালোভাবে গরম হলে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথা। এখন এই মাথাগুলোকে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। এখন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলে আমি এখন 2টি শুকনো মরিচ ছিঁড়ে দিচ্ছি আর একটি তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজার সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আপনারা গ্রেট করা আদাও এখানে ইউজ করতে পারবেন। এখন আদাটাকে একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটায় আমি পেঁয়াজ রসুন ইউজ করব না। আদা ভাজা হলে দিচ্ছি সামান্য পানি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিচ্ছি স্বাদ মতো। আমি আগেও কচু শাক সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিচ্ছি 4টি কাঁচামরিচ ফালি। এখন সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। এখন মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে নেব, এতে করে কচু শাকের টেস্টটা আরও বেড়ে যাবে। এখন মাথাগুলোকে মশলার সাথে মিশিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, দিচ্ছি সিদ্ধ করা কচু শাক। এখন কচু শাকের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চিনিটা শাকের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর শাক থেকে পানিটা শুকিয়ে গেছে, তেল শাকের উপর উঠে এসেছে। সবশেষে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। কচুর শাক খাওয়ার পরে অনেক সময় গলা ধরে, লেবুর রসটা কচুর শাকে ইউজ করলে গলা ধরে না। এখন রান্নাটা আমার হয়ে গেছে। সব কিছু একত্রে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন একটি সার্ভিং ডিশে কচু শাক সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার ইলিশ মাছ দিয়ে কচু শাক। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এটা যে কত মজার তা আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।